প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 6 পরিমাপে ত্রিকোণমিতি এর চতুর্থ পর্বে পৃষ্ঠা 148 হতে। তোমরা যারা প্রথম থেকে তৃতীয় পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে তৃতীয় পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। গত তৃতীয় পর্বে 148 পৃষ্ঠার এতটুকু পর্যন্ত সমাধান করিয়েছিলাম, অর্থাৎ জোড়াই কাজটা সমাধান করিয়েছিলাম। আজকের ক্লাসে সমাধান করাবো 5.3 থিটা ডিগ্রি কোণের সাপেক্ষে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। আমরা 30 ডিগ্রি, 45 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে শিখেছি। চলো আমরা কোণের মান থিটা ডিগ্রি বা 90 ডিগ্রি হলে ত্রিভুজের আকৃতি কেমন হবে এবং সেই ক্ষেত্রে অনুপাতের মান কিভাবে বের করা যাবে সেই বিষয়গুলো নিয়ে একটু ভাবি। ধরো এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদেরকে কি বললো? আমাদেরকে বললো যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যেটা এই চিত্রের মধ্যে দেওয়া আছে। এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটার মধ্যে এটা হচ্ছে যে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে যে এ কোণ, আর এদিকে হচ্ছে যে সি কোণ, আর এটা হচ্ছে যে উন্নতি কোণ। দেখো এক্ষেত্রে এ কোণের মান, ত্রিভুজটির এ কোণের মান ক্রমশ ছোট হতে থাকলে বিসি এর দৈর্ঘ্য ক্রমশ ছোট হতে থাকবে। অর্থাৎ দেখো যে এই কোণের মানটা যদি ক্রমশ ছোট হতে থাকে, দেখো এই কোণটা এইভাবে ছিল কিন্তু এটা থেকে ছোট হয়ে একটু ছোট হয়ে গেছে, তখন কিন্তু যে এসি এর মানটা কিন্তু তাও ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ অতিভুজের মানটা কি হয়ে যাচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি আরো ছোট হয়ে গেছে কোণের মান। যেহেতু কোণের মান ছোট হচ্ছে সেজন্য এসি এর মানটাও এখান থেকে ছোট হয়ে এখানে চলে আসছে। এখানেও দেখো কোণের মান আরো ছোট হয়ে গেছে, তখন এসি এর মান এখান থেকে ছোট হয়ে আরো এখানে চলে আসছে। এবার এখানে দেখো যে কোণের মানটা যখন আরো ছোট হয়ে গেছে, তখন এসি এর মানটা এখান থেকে একদম ক্রমশ ছোট হয়ে এখানে চলে আসছে। আর এখানে দেখো একদম যে কোণটা যখন একদম যে জিরোতে চলে আসছে, একদম জিরো হয়ে গেছে, অর্থাৎ এটার সাথে, অর্থাৎ ভূমির সাথে যখন লেভেল হয়ে গেছে, তখন এসি যে বাহুটা ছিল, অর্থাৎ যে অতিভুজ ছিল, সেই অতিভুজ কিন্তু একদম যে এবি এর সাথে লেগে গেছে। এবি এর সাথে কি লেগে গেছে? তার মানে কি এবি এবং এসি সমান হয়ে গেছে। এবি এবং এসি সমান হয়ে গেছে। ঠিক একইভাবে প্রিয় শিক্ষার্থীরা দেখো যে বিসি বাহুটা ছিল, বিসি বাহুটাও কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এখানে দেখো আস্তে আস্তে কমে যাচ্ছে, এখানে আরো কমে গেছে, এটা একদম কমে গেছে, এটা একদম কমে গিয়ে এটার সাথে লেগে গিয়ে একদম কি হয়ে গেছে? যে এটা একদম জিরো হয়ে গেছে। অর্থাৎ বিসি এখন কি হয়ে গেছে? জিরোতে চলে আসছে। সেই জন্য এখানে বলছে দেখো, এক্ষেত্রে এ কোণের মান যতই শূন্যের কাছাকাছি হবে, বিসি এর দৈর্ঘ্য ততই শূন্যের কাছাকাছি হবে। তাহলে বিসি এর দৈর্ঘ্যটাও কিন্তু শূন্যের কাছাকাছি হয়ে যাচ্ছে। তাহলে আমরা সর্বশেষ যে ত্রিভুজটা এখানে পেয়েছি সেটাতে কি পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা? এখানে আমরা পেয়েছি যে যে এসি যেটা ছিল, এখানে যে এসি ছিল সেটা কিন্তু এবি এর সমান হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি এসি ইকুয়াল টু এবি, এস ইকুয়াল টু এবি। আর এখানে যখন বিসিটা ছিল, দেখো এই বিসিটা এখানে সর্বশেষে আসি, দেখো একদম একদম এখানের সাথে বি এর সাথে মিলে গেছে। অর্থাৎ সিটা বিসি এর যে বিসি বাহুটা একদম বি এর সাথে এসে মিলে গেছে। অর্থাৎ তখন কি হয়ে গেছে? বিসিটা জিরো হয়ে গেছে। তাহলে বিসি সমান আমরা লিখবো এখন যে জিরো। তাহলে বিসি এর মানটা হয়ে গেল কি? জিরো। আর এখানে যে কোণটা ছিল সি এ বি কোণ, অর্থাৎ এ কোণ যেটা ছিল সেটা এখানে আসি একদম কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে। হ্যাঁ, এ কোণটা কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু এবার কি করব? 0 ডিগ্রি কোণের পরিমাপগুলো নির্ণয় করব। তাহলে আমরা এখানে যে এ কোণটা পেয়েছি, সেই এ কোণটার মান কিন্তু কি হয়ে গেছে? এই যে এই কোণটার মান এখানে কিন্তু 0 ডিগ্রিতে
চলে আসছে, এটা কি 0 ডিগ্রি হয়ে গেছে। শুরুতে আমরা দুইটা পরিমাপ করব, অর্থাৎ প্রথমে আমরা সাইন বের করব, এরপর এখানে কস বের করব। তাহলে সাইন সমান আমরা জানি লতি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, আর কস সমান জানি ভূতি, ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা প্রথমে বের করব কি সাইন। তাহলে ত্রিভুজ এ বি সি এর সাইন এ ইকুয়াল টু বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ, বিপরীত বাহু মানে কি লম্ব বাই অতিভুজ। আর এখানে লম্ব কি ছিল বিসি ছিল, লম্ব কি ছিল বিসি, আর অতিভুজ কি ছিল দেখো এসি, অতিভুজ কি এসি। এর মান, তাহলে আমরা বিসি এর মানটা কি পেয়েছি 0 পেয়েছি, বিসি এর মান কি পেয়েছি 0 পেয়েছি। তাহলে জিরোকে যদি আমরা এসি দিয়ে ভাগ করি, জিরোকে যদি আমরা এসি দিয়ে ভাগ করি তাহলে এটার মান পাবো কত 0, হ্যাঁ, অর্থাৎ 0 পাচ্ছি। তাহলে আমরা যে সাইন এ এটার মান পাচ্ছি কত 0 এর কাছাকাছি হবে বলতেছে। এক্ষেত্রে এসি এর দৈর্ঘ্য প্রায় এ বি এর সমান হবে, অর্থাৎ এখানে আমরা তো লিখেছি এসি সমান এ বি, এসি সমান কি এ বি। তাহলে আমরা এবার কস বের করব। তাহলে কস সমান কি জানি ভূতি, কস সমান কি ভূতি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ সন্নিহিত বাহু বাই অতিভুজ। হ্যাঁ, ভূমিকে কি বলা হয় সন্নিহিত বাহু বলা হয়, সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু মানে কি যে ভূমি, ভূমি কত দেওয়া আছে দেখো, ভূমি এ বি, ভূমি কি এ বি, ভূমি এ বি। আর অতিভুজ হচ্ছে কি এসি, অতিভুজ কি এসি। এখানে কিন্তু এসি এবং এবি সমান হয়ে গেছে, যেহেতু এটা একদম এটার সাথে লেগে গেছে সেজন্য এখানে কি এবি আর এসি কিন্তু সমান হয়ে গেছে। তাহলে এবি বাই এসি, অর্থাৎ আমরা লিখলাম যে কি সন্নিহিত বাহু বাই অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি এবং অতিভুজ যেহেতু এখানে সমান হয়ে গেছে, তাহলে এবি এবং এসি দুইটাই কিন্তু সমান। তাহলে আমরা জানি কি যে সমান সমান কোনো জিনিসকে যদি ভাগ করা হয়, অর্থাৎ এখানে বি আর এখানেও বি, হ্যাঁ বি কে যদি আমরা বি দিয়ে ভাগ করি তখন আমরা মান কত পাবো 1 পাবো, কি পাবো 1 পাবো। যেমন মনে করো আমরা যদি যে 2 কে 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো আনসার 1 পাবো। ঠিক এরকমই যে বি এবং এসি যেহেতু একই রকম মানে সমান মাপের, সেজন্য যে বি কে যদি আমরা এসি দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি 1 পাচ্ছি। তাহলে আমরা কি পেলাম সাইন 30 এর মান পেলাম যে 0 এবং cos 30 মান পেলাম যে 1। তাহলে দেখো এবার কি বলছে, এই ধারণাটি আমাদেরকে এ 0 ডিগ্রি এর ক্ষেত্রে সাইন এ এবং cos এ কে সংজ্ঞায়িত করতে সাহায্য করে, এবং তখন আমরা লিখি সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0 এবং cos 0 ডিগ্রি ইকুয়াল টু 1, যেটা আমরা এখানে বের করেছি। সাইন যে 0 ডিগ্রি মান বের করেছি কত 0, আর cos 0 ডিগ্রি মান বের করেছি এখানে 1, সেজন্য এখানে বলা হচ্ছে কি যে সাইন 0 ডিগ্রি সমান 1, সাইন 0 ডিগ্রি সমান 0 এবং cos 0 ডিগ্রি সমান 1। তাহলে এখানে আমরা দুইটা কোণের মান বের করেছি, হ্যাঁ, একটা হচ্ছে সাইন 0 ডিগ্রির মান আর একটা হচ্ছে যে cos 0 ডিগ্রির মান। চলো এবার আরো সামনের দিকে আগাই। আমাদেরকে এখানে একটা একক কাজ দিয়েছে, একক কাজটা কি দিয়েছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলেছে সাইন 0 ডিগ্রি এবং cos 0 ডিগ্রি এর মান ব্যবহার করে tan 0 ডিগ্রি, cot 0 ডিগ্রি, sec 0 ডিগ্রি এবং cosec 0 ডিগ্রি এর মান বের করো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য একক কাজটা করে দিয়েছি। প্রথমে যে চিত্রগুলো এঁকে দিয়েছি, হ্যাঁ, যে বইয়ের যে চিত্রগুলো ছিল এই বইয়ের চিত্রগুলোর মাধ্যমে চিত্রগুলো এঁকে দিয়েছি। এখানে দেখো যে এসি, এই যে অতিভুজটা আছে এটা যখন ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ কোণটা যখন ছোট হয়ে যাচ্ছে তখন এসি বাহুটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে বিসি বাহুটা একদম ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখো এটা আরো ছোট হয়ে গেল, হ্যাঁ, এই কোণটা যখন ছোট হয়ে গেল তখন এসি বাহুটা ছোট হয়ে যাচ্ছে আর বিসি বাহুটা আরো ছোট হয়ে গেছে। এখানে যখন আরো ছোট হয়ে গেছে কোণটা তখন দেখো এসি বাহুটা আরো ছোট হয়ে গেছে, ঠিক একইভাবে বিসি বাহুটাও কিন্তু ছোট হয়ে গেছে। এখানে একদম যেহেতু দেখো যে এসি বাহুটা একদম বি এর সাথে যখন লেগে গেছে, হ্যাঁ, তখন এখানে যে বিসি বাহুটা একদম 0 হয়ে গেছে আর এখানে কোণটাও কিন্তু 0 হয়ে গেছে, হ্যাঁ, তখন এখানে যে এসি ছিল এসিটা কিন্তু এ বি এর সমান হয়ে গেছে। সেভাবে আমরা যে সাইন 0 ডিগ্রি নির্ণয় করেছি, অর্থাৎ সাইন এ ইকুয়াল টু সাইন এর সমান আমরা জানি যে কি
লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি, লম্ব হচ্ছে এখানে বিসি, হ্যাঁ, আর যে অতিভুজ হচ্ছে যে এসি। তাহলে বিসিটা একদম ছোট হয়ে গেছে, অর্থাৎ জিরো হয়ে গেছে, সেজন্য বিসি এর পরিবর্তে জিরো। আর এখানে এসিটা যে এসিটা এবি এর সমান হয়ে গেছে, তাহলে এসি জিরোকে যদি আমরা এসি দিয়ে ভাগ করি তাহলে কত পাই, জিরো পাই, অর্থাৎ সাইন 0 ডিগ্রি মান পেলাম জিরো। এবার দেখো কস 0 ডিগ্রি, তাহলে কস এ ইকুয়াল টু, তাহলে কস সমান আমরা জানি ভূতি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি হচ্ছে কি, ভূমি হচ্ছে যে এবি, আর অতিভুজ হচ্ছে যে কি এসি। তাহলে যেহেতু এবি এবং এসি সমান, সেজন্য আমরা কি লিখলাম যে এবি এর পরিবর্তে এসি লিখে দিলাম। তাহলে এখানে এসি ঠিক আছে, এসি দিয়ে এসি কে ভাগ করলে তখন আমরা কি পেলাম, 1 পেলাম, অর্থাৎ আমরা পেলাম কি কস 0 ডিগ্রির মান 1। এবার আসো টেন, এবার কি বের করবো, টেন 0 ডিগ্রির মান, যেটা আমাদেরকে একক কাজের মধ্যে বের করতে বলেছে। তাহলে টেন সমান কি, টেন সমান আমরা জানি লঘু, অর্থাৎ লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কোনটা, এখানে লম্ব হচ্ছে যে বিসি, হ্যাঁ, আর ভূমি হচ্ছে কি এবি, ভূমি হচ্ছে কি এবি, ভূমি কি এবি। এবার যে বিসি এর মান কত, বিসি এর মান হচ্ছে জিরো, আর এবি এখানে আছে। তাহলে জিরোকে যখন আমরা এবি দিয়ে ভাগ করব তখন পেয়ে যাবো কি জিরো। তাহলে আমরা টেন 0 ডিগ্রির মান পেলাম জিরো, টেন 0 ডিগ্রির মান কত পেয়েছি, জিরো। এবার প্রিয় শিক্ষার্থীরা, পরের তিনটা বের করতে আমাদের জন্য একদম সোজা হয়ে যাবে। কেন দেখো, যে আমরা জানি যে কোসেক, কোসেক 0 ডিগ্রি বের করব, তাহলে কোসেকের সাথে কিন্তু সাইনের বিপরীত সম্পর্ক, কোসেকের সাথে কি সাইনের বিপরীত সম্পর্ক। তাহলে কোসেক এ সমান, এখানে সাইনের মধ্যে কি ছিল, লম্ব বাই অতিভুজ ছিল, লম্ব বাই অতিভুজ ছিল, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে যাবে তখন, তখন হয়ে যাবে এখানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব হয়ে যাবে। তাহলে অতিভুজ কি এসি, হ্যাঁ, অতিভুজ কি এসি, তাহলে এসি বসলো। আর যে 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 লম্ব বিসি, লম্ব বিসি কিন্তু জিরো, লম্ব বিসি কি জিরো, তাহলে জিরো বসলো। তাহলে এসি কে যদি আমরা জিরো দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি, অসংজ্ঞায়িত পাচ্ছি। আমরা যখন যে মনে করো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি 2 কে বা 5 কে আমি ভাগ করতেছি জিরো দিয়ে, হ্যাঁ, 5 ডিভিশন জিরো ইকুয়াল টু, দেখো এখানে লেখা আছে ম্যাথ এরর, কি লেখা আছে, ম্যাথ এরর, অর্থাৎ ইনফিনিটি, হ্যাঁ, অর্থাৎ ইনফিনিটি, ইনফিনিটি মানে কি অসংজ্ঞায়িত, যেটাকে যে কোনো মানে প্রতিষ্ঠা করা যাচ্ছে না। তাহলে আমরা কোসেক 0 ডিগ্রির মান পেলাম কি অসংজ্ঞায়িত। এবার বের করব সেক 0 ডিগ্রির মান। তাহলে সেকের সাথে কার সম্পর্ক, কসের সম্পর্ক। তাহলে কস সমান আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তখন এখানে এটা বিপরীত হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে কি এসি, আর ভূমি হচ্ছে যে এবি, এসি এর মান ঠিক আছে, কারণ এসি যখন এবি এর উপর সমাপতিত হয়েছে তখন এবি এর রূপ ধারণ করেছে, অর্থাৎ এসি এসি সমান হয়ে গেছে, এসি এসি কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, হ্যাঁ, অর্থাৎ যে এবি এর সাথে এসিটা সমান দূরত্ব হয়ে গেছে, সেজন্য এসি দিয়ে এসি কে ভাগ করলে কত হয়, 1 হয়। তাহলে আমরা সেক 0 ডিগ্রির মান পেয়েছিলাম 1, সেক 0 ডিগ্রির মান কত পেয়েছি, 1। এবার বের করব কট 0 ডিগ্রি। তাহলে কটের সাথে সম্পর্ক কার, কটের সাথে সম্পর্ক হচ্ছে যে টেনের, কটের সাথে সম্পর্ক কার, টেনের। তাহলে টেন সমান আমরা কি জানি, টেন সমান আমরা জানি যে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, হ্যাঁ। তাহলে এখন কট সমান কি হবে, ভূমি বাই লম্ব হবে, ভূমি বাই লম্ব হবে। তাহলে ভূমি হচ্ছে এবি, হ্যাঁ, এবি, ঠিক আছে। এরপরে বিসি, অর্থাৎ বিসি মানে কি, বিসি মানে হচ্ছে যে লম্ব, তাহলে লম্ব তো জিরো, তাহলে জিরো দিয়ে এবি কে ভাগ করব। তাহলে জিরো দিয়ে তো কোনো কিছুকে ভাগ যায় না, সেজন্য এটা মান কি হয়, অসংজ্ঞায়িত হয়, যেটা আমরা এখানে নির্ণয় করেছিলাম। আমরা আগে শিখছিলাম প্রিয় শিক্ষার্থীরা যে যে সাইনের সাথে কোসেকের বিপরীত সম্পর্ক, হ্যাঁ। তাহলে আমরা সাইনের কি মান পেয়েছি, সাইনের মান পেয়েছি যে সাইন 0 ডিগ্রির মান পেয়েছি জিরো। তাহলে আমরা জানি যেহেতু এটার নিচে কিন্তু একটা 1 আছে, এটার নিচে কি আছে, একটা 1 আছে। তাহলে আমরা যদি এখানে কোসেক 0 ডিগ্রির মান বের করি, সেই 1 কে যদি উল্টায় দিই, অর্থাৎ বিপরীতকরণ করে নিই, অর্থাৎ 1 কে উপরে 0 কে নিচে, তাহলে আমরা যদি জিরোকে, সেই জিরোকে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, দেখো এখানে কি আসে, যে দেখো
যে আমি যখন এটাকে যে বিপরীতকরণ করে নেব, জিরোকে, জিরোর নিচে একটা ওয়ান আছে, উপরে ওয়ান চলে যাবে, জিরোটা নিচে আসবে, তাহলে ওয়ান, প্রথম আমরা লিখবো ওয়ান ডিভিশন জিরো ইকুয়াল টু, দেখো এখানে ম্যাথ এরর আসছে, তাহলে দেখো কোসেকের মানে কোসেক 0 ডিগ্রি মান কিন্তু ম্যাথ এরর অর্থাৎ অসংজ্ঞায়িত। ঠিক একইভাবে এখানে কস 0 ডিগ্রি মান পেয়েছি কত, ওয়ান, তাহলে এটা যদি নিচে একটা ওয়ান থাকে, এইটাকে যদি আমরা বিপরীতকরণ করে নিই অর্থাৎ 1/1, তাহলে 1/1 মানে কত হয়, ওয়ান হয়, 1/1 মানে কত হবে, ওয়ান হবে, অর্থাৎ sec 0 ডিগ্রি মান ওয়ান হবে। ঠিক একইভাবে tan এর দিকে খেয়াল করো, যে tan এর মধ্যে কি আছে দেখো, tan এর 0 ডিগ্রি মান পেয়েছি আমরা কত, জিরো, তাহলে এটার নিচে কি আছে, এটার নিচে ওয়ান আছে, এটাকে যদি আমরা যে বিপরীতকরণ করে নিই তাহলে কি হবে, যে 1/0 হবে, কি হবে, 1/0 হবে, তখন 1 ডিভিশন 0 ইকুয়াল টু, দেখো ম্যাথ এরর আসবে, কি আসছে, ম্যাথ এরর অর্থাৎ অসংজ্ঞায়িত, সেজন্য যে cot 0 ডিগ্রির মান কি আসছে, অসংজ্ঞায়িত আসছে। আশা করছি তোমরা খুব ভালো মতো 0 ডিগ্রি পরিমাপগুলো বুঝতে পেরেছো, অর্থাৎ একক কাজটি খুব ভালো মতো বুঝতে পেরেছো। চলো এবার আরো সামনের দিকে আগাই। 5.4 90 ডিগ্রি কোণের সাপেক্ষে, এবার আমরা 90 ডিগ্রি কোণের সাপেক্ষে নির্ণয় করব। এবার কি বলছে দেখো, আবার ত্রিভুজ এবিসি এর এক কোণের মান ক্রমশ বড় হতে থাকলে এবি এর দৈর্ঘ্য ক্রমশ ছোট হতে থাকবে। আগের যে কাজটা করেছি আমরা, সেখানে কিন্তু এক কোণের মানটাকে আমরা জিরো করে ফেলেছি। এখন যেটা করবো সেটা হচ্ছে কি, এই এক কোণের মানটাকে আমরা একদম 90 ডিগ্রি করে ফেলবো। কিভাবে দেখো, যে দেখো এই যে এই এক কোণ যখন একটু বড় করতেছে, এই যে এক কোণটা যখন এখান থেকে এখানে আসছে তখন একটু বড় হয়েছে, দেখো এই কোণটা একটু বড় হয়েছে, তখন কিন্তু এই এসি বাহুটা কিন্তু ছোট হয়ে গেছে, এসি বাহুটা কি ছোট হয়ে গেছে। আগের তুলনায় কিন্তু এসি বাহু যে এতটুকু পর্যন্ত ছিল সেটা এখানে যখন সরে আসছে, এখানে কিন্তু এতটুকু পরিমাণ ছোট হয়ে গেছে। নিশ্চয় সেটা তোমরা বুঝতে পারতেছো প্রিয় শিক্ষার্থীরা। এবার আবার যদি আমরা যে এসি বাহুটাকে আরো এদিকে নিয়ে আসি, হ্যাঁ, অর্থাৎ যে কোণটাকে যখন আরো বড় করতে থাকি, তখন দেখো এসি বাহুটা আরো এটার তুলনায় আরো অনেক ছোট হয়ে গেছে, দেখো এখান থেকে এখানে ছোট হয়ে গেছে। এবার কোণটাকে যখন আমরা আরো বড় করে নিয়েছি, তখন এসি বাহুটা একদম আরো ছোট হয়ে গেছে, এবং যে কোণটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। এবং সাথে সাথে এখানে যে বিবাহুটা ছিল, সে বিবাহুটা অর্থাৎ এই বিবাহুটাও কিন্তু আরো ছোট হয়ে যাচ্ছে, এই বিবাহুটা কি ছোট হয়ে যাচ্ছে। এবার একদম যখন এটা ছোট হয়ে এখানে এটা এটার সাথে লেগে গেল, অর্থাৎ এখানে যখন বিসি এর সাথে এটা কি লেগে গেল, তখন এসি যে বাহুটা ছিল সেটা বিসি এর সমান হয়ে গেল, হ্যাঁ, তখন এখানে 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে তখন আমরা কি লিখতে পারি, তখন আমরা লিখতে পারি যে এসি সমান বিসি, অর্থাৎ এসিটা বিসি এর সাথে একদম সমান হয়ে গেছে। এরপরে এটা যে এবি ছিল, এবিটা আস্তে আস্তে ছোট হতে হতে এখানে ছোট হতে আরো ছোট হতে এবং ছোট হয়ে একদম যে বি এর সাথে লেগে গেল, তখন এবিটা কি হয়ে গেল, জিরো হয়ে গেল, এবিটা কি হয়ে গেল, জিরো হয়ে গেল। তাহলে এবি সমান কি হলো, জিরো, এবি সমান কি, জিরো। কিন্তু এখানে কত ডিগ্রি হয়ে গেল, এটা 90 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে, এটা 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে আমরা এই ত্রিভুজ সম্বন্ধে জানি যে এটা হচ্ছে কি, এসিটা হচ্ছে যে অতিভুজ, এটা কি অতিভুজ, এসি হচ্ছে যে এখানে অতিভুজ, আর এখানে যেটা বিসি, বিসিটা হচ্ছে কি লম্ব, বিসিটা কি লম্ব, ঠিক আছে। আর এখানে যে নিচে বিটা আছে, এটা হচ্ছে কি ভূমি। আমরা আবার লম্বকে কিন্তু বিপরীত বাহু বলি, লম্বকে কি বলি, বিপরীত বাহু বলি। কেউ কেউ আবার উচ্চতাও বলে, কি বলে, উচ্চতাও বলে। আর ভূমি, ভূমি হচ্ছে কি সন্নিহিত বাহু, ভূমিকে কি বলে, সন্নিহিত বাহু বলে। আমি তোমাদেরকে যা বুঝিয়ে দিয়েছি সেটা এখানে বলা হয়েছে। দেখো এই ক্ষেত্রে এক কোণের মান যতই 90 ডিগ্রির কাছাকাছি হবে, অর্থাৎ এটা যখন 90 ডিগ্রি কাছাকাছি চলে যাচ্ছে আস্তে আস্তে, হ্যাঁ, সেটাই বলতেছে এবি এর দৈর্ঘ্য ততই শূন্যের কাছাকাছি হবে। তাহলে এবি এর দৈর্ঘ্যটা কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। এবং তখন ত্রিভুজ এবিসি এর cos এ সমান, তাহলে আমরা প্রথমে বের করবো কি cos 0 ডিগ্রির মান, এরপরে বের করবো কি sin 0 ডিগ্রির মান। তাহলে cos এ সমান কি, আমরা cos সমান কি জানি, আমরা cos সমান জানি যে ভূতি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। ভূমি মানে হচ্ছে কি সন্নিহিত বাহু বাই অতিভুজ, হ্যাঁ, অর্থাৎ ভূমি হচ্ছে সন্নিহিত বাহু, তাহলে সন্নিহিত বাহু বাই অতিভুজ অর্থাৎ ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কত, এবি, ভূমি কত এবি, এই যে এবি লেখা হয়েছে। তারপর হচ্ছে অতিভুজ, অতিভুজ কি এসি, এই যে এসি লেখা হয়েছে, ঠিক আছে। এবার এবি এর মানটা কত,
এবি এর মানটা আমরা এখানে লিখে রাখছি কিন্তু জিরো। কি লিখে রাখছি? জিরো। তাহলে এসি কিন্তু ঠিক আছে। হ্যাঁ, তাহলে এসি বসালাম। তাহলে জিরোকে যখন আমরা এসি দিয়ে ভাগ করব, অর্থাৎ জিরোকে যদি আমরা যে এসি দিয়ে ভাগ করি তখন কত পাবো? তখন আমরা জিরো পাবো। অর্থাৎ জিরোকে যে কোনো কিছু দিয়ে ভাগ করলে কিন্তু তার মান জিরো হয়। হ্যাঁ, হ্যাঁ, সেই জন্য বলা হয়েছে কি দেখো যে এবি বাই এসি এর মান শূন্যের কাছাকাছি হবে, অর্থাৎ শূন্যই হবে। এক্ষেত্রে এসি এর দৈর্ঘ্য প্রায় বিসি এর সমান হবে। তাহলে সেটা তো আমরা এখানে লিখেছি যে এসি সমান কি বিসি, এসি সমান কি বিসি লিখেছি না এখানে? হ্যাঁ, সেটাই তারা আমাদেরকে এখানে বলছে। তখন আমরা কি বের করবো? এবার সাইন বের করব। কি বের করব? সাইন। সাইন মানে কি? লতি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বকে কি বলা হচ্ছে এখানে? বিপরীত বাহু। হ্যাঁ, অপোজিট সাইড বলা হয় আর কি, যে বিপরীত বাহু। অতিভুজ আমরা তো চিনি যে অতিভুজ হচ্ছে এটা। তাহলে কি যে এখানে সাইন সমান কি? লম্ব বাই অতিভুজ। লম্বকে কি বলে? বিপরীত বাহু বলে। বিপরীত বাহু বাই অতিভুজ। এবার বিপরীত বাহু, বিপরীত বাহু হচ্ছে কি? বিসি। এই যে বিপরীত বাহু হচ্ছে কি? বিসি। আর অতিভুজ হচ্ছে কি? এসি। অতিভুজ কি? এসি। এবার বিসি আমরা জানি কি বিসি এবং এসি দুটোটা কিন্তু সমান। বিসি এবং এসি কিন্তু সমান। তাহলে বিসি যেহেতু এসি সমান, তাহলে আমরা এখানে বিসি বাই বিসি লিখতে পারি। তাহলে বিসি কে বিসি দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। কারণ সেম সংখ্যাকে সেম সংখ্যা দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। তাহলে আমরা যে সাইন 0 ডিগ্রির মান পেয়ে গেলাম কত? 1। এটা কি বলছে দেখো, এবার বলছে কি এই ধারণাটি আমাদেরকে এ ইকুয়াল টু 90 ডিগ্রির ক্ষেত্রে কস এ এবং সাইন এ কে সংজ্ঞায়িত করতে সাহায্য করে। এবং তখন আমরা লিখি যে কস 90 ডিগ্রি সমান 0। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে কি বের করছি? যে সাইন 90 ডিগ্রির মান বের করছি। কি বের করছি? সাইন 90 ডিগ্রির মান। তাহলে এখানে কস কি বের করছি? কস 90 ডিগ্রির মান বের করছি। তাহলে কস 90 ডিগ্রির মান কত পেয়েছি? 0 পেয়েছি। আর সাইন 90 ডিগ্রির মান কত পেয়েছি? 1 পেয়েছি। কত পেয়েছি? 1 পেয়েছি। তাহলে এই ধারণাটি আমাদেরকে এ ইকুয়াল টু যে 90 ডিগ্রি, অর্থাৎ এ এর পরিবর্তে 90 ডিগ্রি বোঝাচ্ছে। এই ক্ষেত্রে কস এ এবং সাইন এ কে সংজ্ঞায়িত করতে সাহায্য করে। এবং তখন আমরা লিখি cos 90 ডিগ্রি ইকুয়াল টু 0। যে আমরা এখানে cos 90 ডিগ্রি সমান কি পেয়েছিলাম? 0 পেয়েছিলাম। আর এখানে sin 90 ডিগ্রি সমান কত পেয়েছি? 1 পেয়েছি। তো সেজন্য লিখেছি যে cos 90 ডিগ্রি ইকুয়াল টু 0 এবং sin 90 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে দুইটা মান পেয়েছি। একটা হচ্ছে যে cos 90 ডিগ্রির মান হচ্ছে যে 0, আর sin 90 ডিগ্রির মান হচ্ছে যে 1। এবার তারা আমাদেরকে একটা একক কাজ দিয়েছে। কি বলছে দেখো, একক কাজের মধ্যে সাইন 90 ডিগ্রি এবং কস 90 ডিগ্রি এর মান ব্যবহার করে ট্যান 90 ডিগ্রি, কট 90 ডিগ্রি, সেক 90 ডিগ্রি এবং কোসেক 90 ডিগ্রি এর মান বের করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এই একক কাজটি করে দেখাচ্ছি। এই দুইটা আমরা কিন্তু বের করেছি, অর্থাৎ সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, কস 90 ডিগ্রির মান হচ্ছে যে 0। এই দুইটা আমরা কিন্তু বের করেছি কিসের মাধ্যমে? এভাবে চিত্রের মাধ্যমে। ঠিক আছে, চিত্রগুলো প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে বুঝিয়ে দিয়েছি যে যে এখানে যে এই কোণটা যখন বড় হতে থাকে তখন কোণটা 90 ডিগ্রিতে আসে পৌঁছায়। যখন কোণটা 90 ডিগ্রিতে আসে পৌঁছায় তখন এসি বাহুটা যে এখানে বিসি এর সাথে মিলে যায়, তখন এসি সমান বিসি হয়ে যায়। আর এখানে যে এবি বাহুটা আছে সেই এবি বাহুটা ছোট হতে 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 একদম 0 হয়ে যায়, তখন এবি এর মানটা 0 হয়ে যায়। সেটা অনুসারে আমরা সাইন 90 ডিগ্রি মানটা বের করতেছি। তাহলে 90 ডিগ্রিকে আমরা এ দিয়ে প্রকাশ করতেছি। তাহলে সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লতি, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে কি? বিসি, আর অতিভুজ হচ্ছে যে এসি। লম্ব হচ্ছে যে বিসি, অতিভুজ হচ্ছে যে কি? এসি। তাহলে এখানে যে আমরা আমরা জানি কি এসি সমান বিসি, এসি সমান কি? বিসি। সেজন্য এসি এর পরিবর্তে বিসি লিখেছি, এসি এর পরিবর্তে কি? বিসি লিখেছি। তাহলে বিসি দিয়ে বিসি কে ভাগ করলে কত হয়? 1 হয়। কত হয়? 1 হয়। এবার আমরা বের করব cos 90 ডিগ্রি মান। দেখো এবার cos 90, তাহলে cos সমান 90 এর পরিবর্তে আমরা এখানে a লিখেছি। তাহলে cos সমান কি জানি? ভূতি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে কি? ভূমি হচ্ছে যে এবি, আর অতিভুজ হচ্ছে যে এসি। তাহলে ভূমি এবি, এবি এর মানটা কি হয়ে গেছে? এখানে 0 হয়ে গেছে। কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। তাহলে এবি এর পরিবর্তে আমরা কি লিখলাম? 0 লিখলাম, আর এসিটা এখানে লিখে দিলাম। তাহলে 0 কে এসি দিয়ে ভাগ করলে কি হয়? 0 হয়। ঠিক আছে, তাহলে আমরা cos 90 এর মান 0 পেয়েছি। এবার বের করব tan 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রিকে আমরা a দিয়ে প্রকাশ করেছি, ইকুয়াল টু tan সমান আমরা জানি কি? লঘু, অর্থাৎ লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে কি? বিসি,
আর ভূমি হচ্ছে কি এবি। তাহলে বিসি বসালাম এখানে, আর এবি এর মান কিন্তু আমরা পেয়ে গেছি কি এখানে 0। তাহলে বিসি কে 0 দিয়ে ভাগ করলে হবে কি ইনফিনিটি বা ম্যাথ এরর, অর্থাৎ ক্যালকুলেটর করলে এখানে কি আসবে ম্যাথ এরর আসবে, অর্থাৎ অসংজ্ঞায়িত। তাহলে আমরা তিনটার মান বের করেছি, তিনটার মান কি বের করেছি। এবার পরবর্তী তিনটার মান আমরা বের করব। কিভাবে বের করব প্রিয় শিক্ষার্থীরা? দেখো, প্রথমে বের করতেছি কি কোসেক 90 ডিগ্রি। তাহলে আমরা 90 কে কি দিয়ে প্রকাশ করছি, এ দিয়ে প্রকাশ করছি। তাহলে আমরা জানি যে কি কোসেক হচ্ছে যে সাইনের বিপরীত। তাহলে যে সাইন সমান কি আছে, যে সাইন সমান আছে কি লতি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে কোসেক সমান কি হবে, কোসেক সমান হবে যে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অর্থাৎ বিপরীত হবে, এটার বিপরীত হবে। হ্যাঁ, অতিভুজ হচ্ছে কি এসি, আর হচ্ছে কি লম্ব হচ্ছে যে বিসি, লম্ব হচ্ছে কি বিসি। এবার আমরা জানি কি এবার এখানে এসি এবং বিসি কিন্তু সমান, সেজন্য আমরা কি লিখেছি যে এসি এর পরিবর্তে বিসি লিখেছি। তাহলে বিসি কে বিসি দিয়ে ভাগ করলে কত হয় 1 হয়। তাহলে আমরা কোসেক 90 ডিগ্রির মান পেয়ে গেছি কত 1। এবার বের করব যে কি সেক 90 ডিগ্রি মান। তাহলে সেক কার সাথে সম্পর্কিত, আমরা জানি যে সেক হচ্ছে যে যে কস এর সাথে সম্পর্কিত। তাহলে কস সমান কি, কস সমান হচ্ছে ভূতি, হ্যাঁ ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে সেক সমান কি হবে, সেক সমান হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হচ্ছে এবি, এবি এর মান হচ্ছে কি 0, অর্থাৎ ভূমির মান 0 হয়ে গেছে। তাহলে এসি ঠিক আছে, তাহলে এসি কে যখন আমরা 0 দিয়ে ভাগ করব তাহলে হবে কি অসংজ্ঞায়িত, কি হবে অসংজ্ঞায়িত। তাহলে আমরা যে সেক 90 ডিগ্রির মান পেলাম অসংজ্ঞায়িত। এবার সর্বশেষ যেটা বের করবো সেটা হচ্ছে কি কট 90 ডিগ্রি। আমরা জানি কট হচ্ছে যে ট্যান এর বিপরীত। তাহলে ট্যান সমান কি, ট্যান সমান জানি, ট্যান সমান আমরা জানি যে লঘু, অর্থাৎ লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। হ্যাঁ, আর এখানে কট সমান কি হবে, তাইলে কট সমান হবে এখানে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, অর্থাৎ ট্যানের বিপরীত হবে, ট্যানের কি হবে বিপরীত হবে, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে কি এবি, হ্যাঁ, আর লম্ব হচ্ছে কি, লম্ব হচ্ছে যে বিসি। তাহলে বিসি বসলো, আর এবি অর্থাৎ ভূমি, ভূমির মানটা আমরা 0 পেয়েছি, তাহলে 0। তাহলে 0 কে বিসি দিয়ে ভাগ করলে কি হয় 0 হয়। তাহলে আমরা কট 90 মান পেলাম কত 0। নিশ্চয়ই এটা সমাধানটা তোমরা একক কাজটার সমাধানটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। এটাকে কিন্তু আমরা আরেকভাবে বুঝতে পারি, কিভাবে প্রিয় শিক্ষার্থীরা? যেমন আমরা জানি সাইন 90 মান পেয়েছি আমরা কত 1। তাহলে এটা হচ্ছে কি সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক। তাহলে কোসেককে আমরা বিপরীতভাবে লিখবো, অর্থাৎ এখানে এটার নিচে কি আছে, এটার নিচে একটা 1 আছে, এটার নিচে কি আছে একটা 1 আছে। এটাকে যদি আমরা বিপরীতভাবে লিখি, অর্থাৎ হরকে লব, লবকে হর করে লিখি, তাহলে 1/1 হয়। তাহলে 1/1 মানে কত হবে 1 হবে। দেখো এই যে এখানে 1 পেয়ে গেছি। ঠিক একইভাবে cos 90 মান পেয়েছি কত 0। তাহলে 0 নিচে কি আছে একটা 1 আছে, তাই না? তাহলে এটাকে যদি আমরা বিপরীতকরণ করি 1 উপরে যাবে 0 নিচে আসবে, তাহলে 1/0। তাহলে 1 কে যদি আমরা 0 দিয়ে ভাগ করি তাহলে এটার মান কত আসবে অসংজ্ঞায়িত, মানে ম্যাথ এরর চলে আসবে। এই দেখো এখানে অসংজ্ঞায়িত আসছে। এরপর হচ্ছে tan 90। তাহলে tan 90 তে আমরা কি পেয়েছি অসংজ্ঞায়িত পেয়েছি, কি পেয়েছি অসংজ্ঞায়িত পেয়েছি। এই অসংজ্ঞায়িতটা আমরা আরেকভাবে পেতে পারি, সেটা কিভাবে? আমরা জানি স্পেশাল সূত্রের মধ্যে প্রিয় শিক্ষার্থীরা আমরা শিখেছি যে tan সমান, আমরা শিখেছিলাম tan সমান এখানে tan ইকুয়াল টু যে সাইন বাই কস। হ্যাঁ, এখানে যেহেতু 90 বের করতেছি তো আমরা এখানে 90টা লিখবো 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি লিখবো। এবার দেখো যে সাইন 90 মান কত পেয়েছি, সাইন 90 মান পেয়েছি আমরা 1, কি পেয়েছি 1। এবার cos 90 মান কত পেয়েছি দেখো 0। তাহলে 0 কে 1 দিয়ে ভাগ করলে কি হয় ইনফিনিটি বা ম্যাথ এরর হয়, অর্থাৎ অসংজ্ঞায়িত হয়। তাহলে এই যে আমরা tan 90 ডিগ্রির মান যে অসংজ্ঞায়িত পেয়েছি সেটা এইভাবে পেয়েছি। ঠিক একইভাবে আমরা এখানে cot 90 ডিগ্রির মানটা বের করতেছি। তাহলে cot 90 ডিগ্রি, তাহলে আমরা যে স্পেশাল সূত্র যেটা শিখেছিলাম cot সমান কি শিখেছিলাম, cot সমান শিখেছিলাম যে যে cos বাই যে সাইন, cos বাই সাইন। আর এখানে যেহেতু 90 ডিগ্রি আছে সেজন্য আমি কি লিখলাম 90 ডিগ্রি লিখতেছি। তাহলে cos 90, cos 90 মান কত একটু ভালো করে খেয়াল করো, যে cos 90 মান হচ্ছে কি 0, cos 90 মান কত 0। এবার হচ্ছে sin 90, sin 90 মান কত 1, তাহলে এখানে 1 লিখলাম। দেখো 0 কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কত পাই 0 পাই। দেখো যে cot 90 মান কিন্তু 0 আসছে। এভাবে আমরা কিন্তু এটা বের করতে পারি।
আশা করছি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে এই যে চার্টটা নির্ণয় করা শেখাবো তোমাদেরকে, ঠিক আছে? গণিতের চিকন অভিজ্ঞতা 6 পরিমাপের ত্রিকোণমিতি এর পঞ্চম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিকন অভিজ্ঞতা 6 পরিমাপে ত্রিকোণমিতি এর পঞ্চম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।